কালো কুশ্রী মেয়ে কেউই বিবাহ নিতে চায় না, অন্ধ ছেলে কেউ বিবাহ দিতে চায় না। মেয়ের বাবাও বিপদে, মেয়েটা বিবাহ হচ্ছে না, কালো কুশ্রী অপছন্দের। ছেলের বাবাও বিপদে, ছেলের কয় চোখ নাই, কথা বললেন, এক চোখ না থাকলে কানা, দুই চোখ না থাকলে আর একটু জোরে বলেন বিপদ। একজন আইসা অন্ধরে বলে, তুমি বলে বিবাহ করবা? হা, ভালো একটা পাত্রী আছে। অন্ধ বলে, আব্বারে শোনেন না, আমি কোন মুরিদ ধর্ম আব্বারে বললেন না, কোন তরিকা ধর্ম আলেমগো বললেন না, কোন পথে চলমো আলেমগরে বললেন না, আমি যে পাত্রী দেখবো এটা আব্বারে বললেন না। আব্বা এই পর্যন্ত বহু পাত্রী দেখছে, পছন্দ হয় না, তো এইবার পাত্রী দেখার দায়িত্বটা আমাকে দেন। যেই অন্ধ পাত্রী দেখার দায়িত্ব নিতে চায়, চোখ আসেনি, কথা বলেন, ভালো মন্দ তুই বুঝবি কিভাবে? কোনটা জান্নাতের পথ, কোনটা জাহান্নামের পথ, কোন রাস্তা হক, কোন রাস্তা না হক? মাদ্রাসায় যারা পড়ে না, আলেম না, সে বুঝবো কেমনে? আর রহমান ফাসআল বিহি খাবিরা, যার খবর আছে তাকে জিগাও। যোগে যোগে আলেম ওলামা আছে। অন্ধ গেছে পাত্রী দেখতে, যেই পাত্রীরে আজ পর্যন্ত কেউ পছন্দ করলো না, কালো কুশ্রী, হ্যাঁ বাড়িতে গিয়েই পছন্দ। পাত্রী অনেক ভালো, অনেক ভালো, শ্বশুর শাশুড়ি ভালো, শ্বশুর বাড়িটাও ভালো। বিবাহর কাজ শেষ। যেই বেডির ফার্স্ট পায়ের দাম ছিল না, এই বেডি এখন ঘরের বউ। ক্ষমতার চাবি বেডির শাড়ির আঁচলে, সোফায় বসে, ক্ষমতায় বসে, টবর টবর করে বাহাদুরি দেখায়। এই বেডিরে আরে আপনারা এনে কে সিঞ্জিলে খটর খটর করে? এই বেডিরে সাঙ্গে উড়াইছে এই অন্ধ, কথা জোরে বলেন ঠিক কিনা? পাবন্দি তকদির হে পাবন্দি আকাম, पाबंदी तकदीर है पाबंदी ahkam, ये मसला मुश्किल नहीं आए मर्द खैरतमान। एक आन में सौ बार बदल जाती है तकदीर, हाय उसका मुकल्लद अभी ना खुश अभी खुरसान। तकदीर के पाबंद नबातात व जमादात, मोमेन फकत आकामे एलाही कहे पाबन। এলাকার তরুণ যুবক বাবারা, ব্যবসায়ী বাবারা, মুরব্বী বাবারা, পর্দানিসীন মায়েরা, প্রত্যেকের অনুরোধ করে বলছি গো মা, জি যেখানে আছেন কিছু সময়ের জন্য মৌতের মুরাকাবা করেন। যায় নামাজ বিছিয়ে কিছু সময়ের জন্য আলাদা রুমের মধ্যে বসে যান, মনকে ডাক দিয়া মৌতের মুরাকাবা করে এই কথা মনের সঙ্গে বলেন, ওরে মন, এই বাড়িতে একদিন নতুন বউ হিসাবে আসছিলাম, পালকিতে উঠে আসছিলাম, গাড়ির বহর সাজায় আসছিলাম, আমার চেহারা এক নজর দেখার জন্য দলে দলে বান্ধবীরা ফুলের মালা নিয়ে আসছিল, শরবত পান করাইছিল। আজকে একটা বিবাহর দিন, প্রত্যেকটা ঘরে ঘরে আনন্দ। আমার আল্লাহ তাআলা ঘোষণা করেন, ওয়াইওয়াক্তিরুকুম ইলা আজালিম মুসাম্মা। এই আনন্দটা বাবা চিরদিন থাকবে না। প্রত্যেকটা মানুষের জন্য একটা নির্ধারিত সময় আছে। ইজা যা, নির্ধারিত সময়টা যখন এসে যাবে, লা ইউআখার, একটা মুহূর্ত বিলম্ব করা হবে না। লাউ কানু ইয়ালামুন, যদি তোমরা জানো। এই জন্য মা আপনি মুরাকাবা করেন, লাল শাড়ি পরিধান করিয়া, পালকিতে উঠিয়া, গাড়ির বর সাজাইয়া, আনন্দে মাতোয়ারা বানাইয়া নতুন বউ হিসাবে এই ঘরের মধ্যে ঢুকছিলাম। আবার এমন একটা দিন আসবে গো মা, দেহ থেকে রূহ যখন বাহির হয়ে যাবে, শাড়ির পরিবর্তে কাফন পরানো হবে। যেই স্বামী আপনার চেহারা দেখে মনের আনন্দে হাসছিল, ওই স্বামী যেদিন আপনার মরা লাশটা দেখবে, একটা চিৎকার দিয়া অজ্ঞান হয়ে যাবে, পুরাটা ঘরের মধ্যে কান্নার রোল পড়িয়া যাবে। এই জন্য আমার নবীর ঘোষণা, কাফা বিল মাউতি ওয়াইজা,
দুনিয়াতে যত বক্তার বয়ান শুনেছ, সব চাইতে বড় বক্তা হলো তোমার মৌত। কোনো মানুষ যদি দৈনিক 20 বার মৌতের কথা স্মরণ কইরা কইরা জীবনটাকে পরিবর্তন কইরা চলে, লোকটা দিনে হোক আর রাত্রে হোক যদি মারা যায়, আমার আল্লাহ তাআলা তাকে শাহাদতের মর্তবা দিবেন। জুরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য বাবারা, ওয়াজ মাহফিল কোনো তামসা নয়। অন্তরটাকে একটু নরম করেন, আল্লাহ তাআলার দিকে একটু মুতাওয়াজ্জহ হয়ে যান। সূরা মায়েদার মধ্যে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া। ইহুদি নাসারাকে বন্ধু বানায়ও না, ইহুদি নাসারার কর্মকাণ্ডকে বন্ধ বানায়ও না, ইহুদি নাসারার থিওরি জীবনের জন্য কর্মসূচি বানায়ও না। বাদুহুম আউলিয়া ও বাদ, এক ইহুদি আরেক ইহুদির বন্ধু। ওয়া মাইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাইন্নাহু মিনহুম। তোমাদের কেউ যদি ইহুদির সঙ্গে বন্ধু বানাইয়া, নাসারার সঙ্গে বন্ধু বানাইয়া তাদের জীবনের প্রত্যেকটা কর্মকাণ্ড নিজের জন্য গ্রহণ করিয়া লও, ফাইন্নাহু মিনহুম, তাহলে তুমি ইহুদি নাসারার মধ্যে গণ্য হইয়া যাবে। ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাজ জালিমিন। জালেম সম্প্রদায়কে আমার আল্লাহ তাআলা হেদায়েত দান করেন না। সব মানুষ ইহুদির কথা শুনবে না, খ্রিস্টানের কথা শুনবে না, সব মানুষ ইহুদি নাসারার পোশাক পরবে না। এটা আল্লাহ তাআলার কথার দ্বারাই বোঝা যায়। আমার আল্লাহ তাআলা বলেন, ফাতারাল্লাযীনা ফী কুলুবিহিম মারাদুন ইউসারিউনা ফীহিম ইয়াকুলুনা নাখশা আন তুসিবানা দায়রা। যাদের ইমানের মধ্যে দুর্বলতা আছে তাদেরকে দেখবা ইহুদি নাসারার পিছনে পিছনে ঘুরে। তারা যেইভাবে চুল রাখবে তারাও সেইভাবে রাখবে, তারা যেইভাবে পোশাক ব্যবহার করবে তারাও সেইভাবে পোশাক ব্যবহার করবে। তাদের সভ্যতা ভদ্রতা যেমন হবে, এই নামদারি মুসলমানদের সভ্যতা ভদ্রতা এমনই হবে। আর ইয়াকুলুনা নাকশা আন তুসিবানা দায়রা। তাদেরকে যদি জিজ্ঞাসা করা হয় আল্লাহর নবীর আদর্শ বিদ্যমান থাকতে ইহুদি নাসারার আদর্শ নিয়ে লাফালাফি করতেছ কেন, তখন তারা জবাব দিবে, নাকশা আন তুসিবানা দায়রা। তাদের মন জোগাইয়া যদি না চলি আমাদের উপরে বিপদ আপদ আসবে। আমার আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, আয়াবতাগুনা ইনদাহুমুল ইজ্জা। ইহুদি নাসারা মুনাফিকদের কাছে ইজ্জত তালাশ করো, ফাইন্নাল ইজ্জাতা লিল্লাহি জামিআ। সমস্ত ইজ্জতের মালিক জোরে বলেন কেডা? ফাইন তাওয়াল্লাউ, ওই ইহুদি খ্রিস্টান বেঈমানরা যদি তোমার থেকে দূরে সরিয়েও যায়, ফাকুল হাসবিয়াল্লাহ, তুমি বলে দাও আল্লাহ আমার জন্য যথেষ্ট। আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম। আমি আল্লাহর উপরে ভরসা করি, আল্লাহ তাআলা আরশে আজিমের রব, তিনি আমার জন্য যথেষ্ট। জোরে বলেন ঠিক কিনা? তাহলে ইহুদি নাসারা আপনার আমার বন্ধু না, আপনার আমার বন্ধু কারা? সেটাও আল্লাহ তাআলা সূরা মায়েদায় বলছেন 6 পারা, ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহ ওয়া রাসূলুহু ওয়াল্লাযীনা আমানু আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া ইউতুনাজ যাকাতা ওয়া হুম রাকিউন। আপনার আমার আসল বন্ধু হলো আল্লাহ, আপনার আমার আসল বন্ধু হলো রাসূল, আপনার আমার আসল বন্ধু ওই মুমিন যেই মুমিন নামাজ পড়ে যাকাত দেয় এবং নম্র অবস্থাটা গ্রহণ করে, নম্রতা ভদ্রতা গ্রহণ করে, তারা হলো আপনার আমার বন্ধু, ইহুদি নাসারা নয়। জোরে বলেন ঠিক কিনা? ইসলাম আপনাকে কষ্ট হয়নি? কার কার কষ্ট হয় হাত তোলেন দেখি। মাশাআল্লাহ। আল্লাহ প্রত্যেকের ইখলাসের সাথে বলার, শোনার, আমল করার তৌফিক দান করেন। জোরে বলেন আমিন। ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় ফুঁক দিবেন, সাজাদ ইসরাফিলে রোজে না লারা মি দেহান বু সিদায়ে সদ সালারা।
ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় ফুঁক দেওয়ার পরে শত সহস্র বৎসর আগে যারা মৃত্যুবরণ করেছিল তারাও জিন্দা হবে। জোরে কান সুবহানাল্লাহ। গোয়া দিয়া ওয়াজা আওয়াহা জুদাস, জিন্দা কারদান কারে আওয়াজ হা খোদাস। একে অপরকে জিজ্ঞাসা করবেন, ভাই আমিও মরা তুমিও মরা, হঠাৎ করে জিন্দা হইলা কিভাবে? বলে ইসরাফিলের আওয়াজে। তাহলে আওয়াজের মধ্যে এমন পাওয়ার, মরা জিন্দা হয়ে যায়। আল্লামা রুমি রহমতুল্লাহ আলাইহি বলেন, হায়কে ইসরাফিলে ওয়াক্তান আউলিয়া মুর্দার আজিশা হায়াতাস্ত নোমা। ইসরাফিলের ফিউয়ের আওয়াজের কারণে মরা যেমন জিন্দা হয়ে যায়। বর্তমানে যত হক্কানি আলেম ওলামা আছে, প্রত্যেকটা হক্কানি আলেম ওলামা ইসরাফিল ফিরিস্তার মতো। তারা যখন কোরআন হাদিসের আওয়াজ দিবে, বেঈমান ইমানওয়ালা হবে, বেনমাজি নামাজিওয়ালা হবে, নাস্তিক মুরতাদ আল্লাহওয়ালা হবে। জোরে বলেন ঠিক কিনা? তাহলে ইসরাফিলের আওয়াজে যেমন মরা জিন্দা হয়, হক্কানি আলেম ওলামার আওয়াজের দ্বারা বেঈমান ইমানওয়ালা হয়, বেনামাজি নামাজি হয়, নাস্তিক মুরতাদ আল্লাহওয়ালা হয়। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য কাফের মুশরিকদের মিশন হলো যাতে করে এই কোরআনের আওয়াজকে বন্ধ করা যায়। আল্লাহর রসুল মুমিনদের মিশন হলো কোরআনের আওয়াজকে বন্ধ করা। কোরআনের আওয়াজ আগে ছিল, বর্তমানে আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। ফুঁক দিয়ে যদি আওয়াজকে কেউ বন্ধ করতে চায়, তাদের সোয়াল ফুরবে, দাড়ি ফুরবে। এই আওয়াজকে বন্ধ করা যাবে না। আওয়াজ চলছে, চলবে। জোরে বলেন ঠিক কিনা? জামাই অন্ধ, বউ হইল কালো কুচরি, মনে আসেনি? এই আন্দার সব পছন্দ, বউ বালা, শ্বশুর বালা, শাশুড়ি বালা। এই আন্দার পছন্দ, আস্থা কবরে সিজদা করে। এই ফিরো বালা, মুরিদো বালা, আস্থা বেদাতি, কয় আমার পছন্দ। আরে পছন্দ তো হবে ওই যেই চক্ষু দিয়ে পছন্দ করার, এই চক্ষু নাই। এখন যেই বেরির ফার্স্ট পায়ের দাম আসিল না, এই বেরির সাঙ্গে উঠাইছে কে? আপনারা বললেন সলিড শ্রোতা। যেই বেরির ফার্স্ট পায়ের দাম ছিল না, এই বেরির ক্ষমতার সাঙ্গে উঠেছে। জোরে বলেন কি? 700-750 বছর পর্যন্ত মুসলমানদের হাতে ছিল এই ভারত উপমহাদেশ। কিন্তু অন্ধদের কারণে আল্লাহওয়ালারা বিদায় হইয়া এমন এমন লোকদের হাতে ক্ষমতা আসছে যারা এতদিন পর্যন্ত ফার্স্ট পায়ের মূল্য ছিল না। ইহুদিয়ান নাসারার পৃষ্ঠপোষকেরা তামাম পৃথিবীতে আস্ফালন দেখায়। কথা জোরে বলেন ঠিক কিনা? হঠাৎ করে বাড়ির পাশে মাইকিং হইতেছে যে চৌমোহনী চোখের ডাক্তার আসছে, ফ্রি চিকিৎসা, টাকা পয়সা কিচ্ছু লাগবে না। অন্ধবেড়া বিবিরে বলতেছেন, বিবি কাপড় চোপড় দিয়ে দাও, আমি চৌমোহনী চৌরাস্তায় যাব চোখের ডাক্তারের কাছে। চোখের ডাক্তারের কথা শুই না, বেডির কলিজায় পানি নাই। স্বামীরে বলতেছে, আপনার হাতে দড়ি, পায়ে দড়ি, চোখের ডাক্তারের কাছে যায় না। বড় খারাপ, বড় খারাপ, জঙ্গি, রক কাটে লেব, মাথা কাটতে লেব, ঠ্যাং কাটতে লেব, গেলে ফঙ্গু বানাই দিব। এখন কোরআনের বিপক্ষে, হাফিজের বিপক্ষে ইহুদি নাসারারা তো বলতোই। ওখানে বলে নামদারি কিছু বক্তারা অফিসে লাগছে। কথা জোরে বলেন ঠিক কিনা? এই সবর আমরা পরোয়া করি না। আসলে রাত্রে বেশি করবো না তো। চোর চুরি করে ধরা পড়ছে। ধরা পড়ার পরে ওই লোক চোর টাইম না থানার দিকে রওনা দিছে। একা, চোরও একা, সেও একা। অনেকক্ষণ কষ্ট করে দেখে টানাটানি করে পারতেছে না। এখন কি করা যায়? ব্যাগের মধ্যে একটা রশ্মিটা দিয়া চোরের 2টা ফাও বানছে। ওয়াজ পরে আপনারা আমার সাথে কথা বলেন, কি বানছে? কি বানছে? এ ফাও বাইন্দা গাছের তলে থুইয়া গেছে থানায়। গিয়ে কো, স্যার একজন চোর বাইন্দা থুইয়েছি, আমার সাথে 5 জন সিপাহী দেন। স্যারে জিগে, কি চোর? কয় হা। কই বানছেন? কয় ফাও বানছি। চোর আসেনি? কয় আছে। কেমনে বুঝলেন? কয় ফাও তো বান্দা। কয় হ্যাঁ, তো দৌড় দিতে পারতো না, ফাও বান্দা। ওসি সাহেব কয় হাত বানছেননি? কয় হাত বান মুগিতে, ফাও দিয়ে দৌড় দিব, ফাও তো বান্দা। ওসিকে ধর্মিয়া হাত যদি খোলা থাকে, কুটুর কুটুর করে যদি ফায়ের বান ছুড়ে দৌড় দেয়। কয় না না না, দৌড় দিত না। কয় কেমনি বুঝলেন? কয় না, আমার দিল সাক্ষী দেয়। হ্যাঁ, আমি যেটা জানি, দৌড় দিয়ে ফাও দিয়া, ফাও যখন বান্দা, হাত দিয়া ফাও ছুড়েই তো না। পরে ওসি সাহেব জিকে, আপনি বুঝলেন কেমনে?
হাত খোলা থাকলে যে পায়ের রশ্মি চুরান যায়, এটা যখন আমার মাথায় ঢুকে না, ঢুকলে তো আমি হাত সহই বানতাম। আমার মাথার যখন ঢুকলো না যে হাত খোলা থাকলে পায়ের রশ্মি চুরান যায়, আমিও ফাটান তেও ফাটান, আশা করি তার মাথায় ঢুকতো না। চলেন চলেন চলেন, গিয়ে দেখে চোরায় গাছতলায় বসা। ওজি সব দুইটা বাড়ি দেখ, মগার ঘরের মগা, চুরি করছ থানার যাবি, থানা কি মামুর বাড়ি মনে করছ? ফিটের চৌকা উঠে এলিব, বই রসুদকা দৌড় দিতে পারলি না, আমার না ফাও বান্ধা, তোর না হাতটি খোলা ছিল, কহিনা লীলা, এটা তো আমার মাথায় ঢুকে নাই। এই বেটা কইছে স্যার দেখছেন, বলছি না আমিও ফাটান তেও ফাটান, আমার মাথায় যখন এটা ঢুকে নাই, তার মাথায় ঢুকতো না। অতএব কারণে আমরা পরিষ্কার বলতে চাই, আপনি ইহুদি হন আর ইহুদির দালাল হন, কোরআন হাদিসের বিরোধিতা করার জন্য যেই রাস্তা অবলম্বন করবেন, ওই রাস্তা ঠেক দেওয়ার ক্ষমতা আমগো আছে। আপনারাও বাঙালি, আমরাও বাঙালি। যেই দেশের ভাত ফানি মাছ আপনারা খান, আমরা ওই দেশের ভাত ফানি মাছ খাই, কাজে আমাদের সাথে ধোঁকা দেওয়ার কোনো সুযোগ নাই। কথা জোরে বলেন ঠিক কিনা? বেরি বলতেছে চোখের ডাক্তারের কাছে যাইও না, চোখের ডাক্তার তো বেরির কোনো ক্ষতি করে নাই, আলেম ওলামা কারো ক্ষতি করে নাই, ইসলাম কোনো ধর্মের মানুষকে ক্ষতি করে নাই। তারপরও বদনাম কেন? বদনামটা হলো বানানো বদনাম। বেরি জানে আমার স্বামী যদি চোখের ডাক্তারের কাছে যায় আর চোখটা যদি ভালো হয়ে যায়, এই ভালো চোখ দিয়ে যদি আমার এই হোয়াদের চেহারাটা দেখে, একটা উষ্টা দিয়া খাটাতে ফেলাইব, আরেক উষ্টা দিয়া সোফাতে ফেলাইব, আরেক উষ্টা দিয়ে আমার 3টা তালাক দিব। এই বাড়িতে থাকা সম্ভব না। কাজেই ক্ষমতা ধরে রাখতে হলে এই অন্ধরে যতদিন অন্ধ রাখা যায়, অতদিন আমার দাফর চলবো। চোখ খুলে গেলে সব শেষ। ইহুদি নাসারা দালাল যারা, তারা সব সময় চায় কোরআন হাদিসের আওয়াজ পাইলে মানুষের চোখ খুলে যায়, কান খুলে যায়। যতদিন অন্ধ রাখা যায় ততদিন আমাদের আস্ফালন চলবে, তোমাদের মিশন বেকার হবে। কোরআন হাদিসের আওয়াজ চলছে এবং চলবে, জোরে বলেন ঠিক কিনা? وأوحينا إلى أم موسى أن أرضعيه فإذا خفت عليه فألقيه في اليم ولا تخافي ولا تحزني إنا رادوه إليك وجاعلوه من المرسلين। বাবা শুধু কিতাব পড়লে, কোরআন হাদিস পড়লেই আলেম হওয়া যায় না। বর্তমানে বহু মানুষ আছে হুজুর, এখন আর আলেমের দরকার নাই। বুখারী শরীফ আমরা বাংলায় পাঠ করি, তফসির আমরা বাংলায় পাঠ করি। এখন 2-4 ডজন হুজুর না থাকলে এখন আর কোনো সমস্যা নাই। ঘরে ঘরে মুসলিম শরীফ আছে, ঘরে ঘরে বুখারী শরীফ আছে, ঘরে ঘরে কোরআনের তফসির আছে। বাবা আমি আপনাদের কাছে জানতে চাই, 12 বছর 14 বছর উস্তাদের পিছনে পিছনে ঘুরা তফসির শিখা, তারপরে তফসির করা, আর ঘরে বসে আর লেখাপড়া ছাড়া বাংলা অনুবাদ থেকে তফসির করা, এই দুইটা কি এক না বেশ কম আছে? চুরি করতে গিয়া চোর ধরা পড়ছে, এমন মাইর মারছে, আর আইবি কয় না তোবা কর, তোবা দিয়েছে চাইরা। 1 সপ্তাহ পরে আবার চুরি করছে, ম্যানেজার কইবার ঠাইট মেরালাম। আর এজন্য তার বাচ্চা কাচ্চা আছে, তোরে তারে জিগা 1 সপ্তাহ আগে চুরি কইরা মাইর খেয়া তোবা কইরা 1 সপ্তাহ না যেতে কেন আসলো? ম্যানেজার 2টা বাড়ি যেজন জিগিল, 1 সপ্তাহ আগে মাইর খেয়ে গেলি, তোবা করলে আসবি না, আবার আসত কেন? সার মাইটের খাইয়া যখন যাইতে শুরু করছি, নজর করে দেখি আপনাকে হোটেলের গেটে লেখা ধন্যবাদ, আবার আসবেন। আমার আবার একটা নিয়ত আসিলই না, কিন্তু লেখাটা দেখা ল্যাংড়ায় কষ্ট করে আসছি। এই ধন্যবাদ আবার আসবেন, এটা একটা বাংলা লেখা, অথচ এটার অর্থ কি মালিকের মর্ম না বুঝলে এইখানেও তো বাংলার মধ্যেও তো ফেস লেখা যায়। কথা জোরে বলে ঠিক কি না? ধন্যবাদ আবার আসবেন, লেখা সুন্দর, তর্জমা সুন্দর, কিন্তু চোরেরও তো কয় না আবার আসবেন, ডাকাইতেরও তো কয় না আবার আসবেন। তাহলে শুধু তর্জমায় হয় না, এটা শানে নজুল কি, মালিকের উদ্দেশ্য কি, হাদিসে এই আয়াতের অর্থ কি, চতুর্দিক না বুঝলে, একটা শব্দ বুঝলে তফসির করা সম্ভব হয় না। কথা জোরে বলেন ঠিক কি না? ভিতরে অনেক দুঃখ, কিন্তু সময় কম। নোয়াখালীর ভাষা শিখার খুব শখ, ফেনীর ভাষা। দর্শকের দোস্ত, তবু দেশের ভাষাটি এত সুন্দর লাগে, আমাদের শিখা। একও শিখ তুলে নোয়াখালী থাকতে হইব 2 বছর। এত টাইম তো আমার নাই, আমাদের সংক্ষেপে সংক্ষেপ যদি হয় তো যত জায়গায় ফ আছে
অত জায়গায় হ লাগাই দিবা। যেমন শুদ্ধ ভাষা হইল ফানি, তুমি বলবা হানি। গুড। 1 মিনিটে নোয়াখালীর ভাষা বুঝা শেষ। ফয়ের জায়গায় হ গেছে বাজারও গিয়ে দেয় বেটা ফেফে নিয়ে বসা। তো হ্যাঁ বুঝতে আছে এখন এটাতে কী বললে নোয়াখালীর ভাষায় হবে। এখন দোকানদারে গিয়ে জিগে ভাই আপনার হে হে কত, হে 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 হে। ফেফের জায়গার মধ্যে হে হে। এই বেটাকে সরাইয়া বেটা তোর দাঁত ফালাই দেবো। তুই কি কাস্টমারগিরি করতে আইসত না বাটফারি করতে আইসত? তাহলে 1 মিনিটে ভাষা শিখলে জায়গায় জায়গায় ধরা খাওয়ান লাগে। কথা জোরে বলেন ঠিক কিনা? কিছু টাইম টেবিল দিয়া সোহবত ফাইয়া আলেমুল আমার জোতা সোজা কইরা দিন শিখলে এটার বরকত আলাদা। যেমন সাহাবায়ে কেরাম দিন শিখছেন নবীর সঙ্গে থাইকা, শুধু কিতাব পড়া না। কথা জোরে বলেন ঠিক কিনা? সোহবতের আলাদা একটা বরকত। যুবক সাহাবী বিবাহের উপযুক্ত। পাড়া প্রতিবেশীর মধ্যে আরেক যুবতী সাহাবিয়া, উনিও বিবাহের উপযুক্ত। দোয়া করতেছে আল্লাহ এই যুবতী যদি আমার বিবি হইতো। ওই যুবতীও দোয়া করতেছে আল্লাহ এই যুবক যদি আমার স্বামী হইতো। দুইজনই দোয়া করতেছে কার কাছে? আর একটু জোরে কর। ইজা সাআলতা ফাসআলিল্লাহ ওয়া ইজা ইসতাআনতা ফাসতাইন বিল্লাহ। সাহায্য চাইলে চাও কার কাছে? আল্লাহর কাছে। আল্লাহ দুইজনের আবেগ দোয়া কবুল করছেন। আজকে বিবাহর ডেট, বিবাহ শাদী শেষ, এখনো বাসর ঘর বাকি। এর মধ্যে একজন আইসা আলাম দিয়েছেন বাবা আল জেহাদ ফি সাবিলিল্লাহ, জেহাদ চলছে। যুবকের মন নরম হয়ে যায়। বিবির কানে কানে ডাইকে বলেন বিবি গো আমার, তুমি আমার অনেক আদরের বিবি। তোমাকে বিবি হিসাবে পাওয়ার জন্য জীবনে আল্লাহর পথে অনেক চোখের পানি বিসর্জন দিয়েছি। দীর্ঘদিনের মনের আকাঙ্ক্ষা আজকে আমার প্রতিফলন করছে। আমাদের দুইজনের মধ্যে প্রেম হবে, আজকে বাসর ঘর হবে, মনের কামনা বাসনা পূরণ হবে। কিন্তু এই মুহূর্তে আমার কানে আওয়াজ আসছে নবীর সাহাবীরা নাকি জিহাদের ময়দানে, আল্লাহর নবী নাকি জিহাদের ময়দানে যাবে। এই মুহূর্তে যদি আমি তোমার সাথে বাসর ঘর করি, বারবার মনের মধ্যে আসবে আল্লাহর নবীর জানি কি হালাত, সাহাবায়ে কেরামের জানি কি হালাত, কোরআনের জানি কি হালাত। এই বেঈমানি জীবন আমি যাপন করতে চাই না। বিবি তুমি যদি আমাকে ইজাজত দাও, আমি আল্লাহর নবীর সঙ্গে জিহাদে চলে যাই। হায়াতে যদি বেঁচে থাকি আবার দেখা হবে, আর না হয় আখেরাতে হবে দেখা। স্বামীর কথাটা শুই না বিবির কলিজাটা ঠান্ডা হয়ে যায়। স্বামীর 2 গেলে চুমু খাইয়া বিবি বলতেছেন স্বামী গো আমার কলিজাটা ঠান্ডা হয়ে গেছে। এমন স্বামীর জন্মই তো আমি দোয়া করেছিলাম। আমার চয়েস 1 নম্বর সঠিক, আমার সিদ্ধান্ত 1 নম্বরে সঠিক। আমিও তো এই ব্যাপারে একমত। আল্লাহর নবী জিহাদে যাবে, স্বামীকে আটকাইয়া রেখে আমি বাসর ঘর করব। আমিও তো তোমাকে প্রেম দিতে পারবো না, ভালোবাসা দিতে পারবো না। একটু ফরফর আমার মনেও আসবে আল্লাহর নবীর জানি জিহাদের কি হালাত। স্বামী গো তোমার কথায় আমি একমত, এখনই তোমাকে বিদায় দিব। তবে বিদায়ের আগে আমি একটু মোনাজাত করব, তুমি আমার সঙ্গে আমিন আমিন বলবা। বিবি হাত উঠাইয়া দরখাস্ত করে আল্লাহ আমার এই ভালোবাসার স্বামী একমাত্র তোমার জন্য বিদায় দিলাম, একমাত্র নবীর দিকে তাকাইয়া বিদায় দিলাম, একমাত্র দিন ধর্মের দিকে তাকাইয়া বিদায় দিলাম। দুনিয়ার কোন সদায়ের জন্য আমার বুক থেকে আমার স্বামীকে নিতে পারতো না। একমাত্র দিনকে সামনে রাইখা স্বামীকে আল্লাহ তোমার হাতে হাওয়ালা করলাম। আমার স্বামীকে তুমি নিরাপত্তা দিও, যুদ্ধে মুসলমানদেরকে বিজয় দিও, বিজয়ের পতাকা মুসলমানদেরকে উড়াইতে দিও। আমার স্বামী একটা আমানত, তোমার কাছে হাওয়ালা করলাম। আমার স্বামীকে অক্ষতভাবে আমার কাছে পৌঁছাইও। দোয়া মুনাজাত শেষ কইরা স্বামী যুদ্ধের ময়দানে চলে গেলেন। আজাজু গুনাহগার হু आए खालिक अकबर दिन रात ही करता हूँ दुआ हाथ उठाकर ये यसरब में जूहे रोज़े फुर नूर पैगंबर उस गायरते जन्नत की ज़ियारत से मुयस्सर ऊंचा में तेरे खाक का बिस्तर है हमारा ये फर्श तू मखमल से भी बढ़कर ही हमारा दीदार खुदा जलवाए अहमद है नजर में
क्या ईद का दिन আরশে মাশরহি হামারা। ছিলেন বাবা নবীর প্রেমিক, তারা ছিলেন বাবা নবীর পাগল। ভারত থেকে একজন শিল্পপতি মদিনার মধ্যে গেছেন, যারা সব সময় 5 স্টার 3 স্টার হোটেলের মধ্যে থাকে। কারণ বশত হোটেলের সিট না পাইয়া বন্ধু বান্ধবরা বললেন, দোস্ত আজকের রাত্রিটা এইভাবেই কাটাইয়া দেই, কালকে দিনের থেকে হোটেলের ব্যবস্থা হবে। এখন কোথায় থাকা যায়? মদিনার মরুভূমি, চতুর্দিকে বালি আর বালি। এই বালির মধ্যে গড়াগড়ি খাইয়া সকালবেলা উঠা ওই শিল্পপতি আল্লাহর নবীর রওজায় গেছেন। আল্লাহর নবীর রওজায় গিয়া নিজের মনের হালাতটা বলতেছেন, উঁচা মে তেরে খাকা বিস্তরে হে হামারা, ये फर्श तो मखमल से भी बढ़कर है हमारा। ইয়া বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, আমরা জেনারেল শিক্ষিত লোক, আমরা তেমন কোনো বড় আলেম না, এমন বড় কোনো ফিসাব না, সবসময় ভিআইপি হোটেলের মধ্যে কাটাই। নবী গো, কালকা রাত্রে বালুর বিছানার মধ্যে ঘোরাঘুরি করছি, কিন্তু ইয়া রাসূলুল্লাহ আপনার রওজার পাশে দাঁড়াইয়া আপনাকে সাক্ষী রেখে আমি আমার মনের আবেগ বলতেছি, জীবনে যত 3 স্টার হোটেলের মধ্যে 5 স্টার হোটেলের মধ্যে কত মখমলের চাদরের মধ্যে আমি রাত্রি কাটাইছি, কিন্তু কালকা মদিনার গলির মধ্যে ধুলাবালির মধ্যে রাত্র কাটাইলাম। নবী গো, আল্লাহর কসম, এই ধুলাবালির মধ্যে আমি যেই মজাটা পাইছি দুনিয়ার কোনো মখমলের চাদরে এই মজাটা পাই নাই। নবী গো, দুনিয়ার সমস্ত মখমল বেকার, সমস্ত মখমল আমার কাছে তুচ্ছ। মদিনার মাটির থেকে এত উন্নত চাদর আর বিছানা পৃথিবীর কোথাও পাই নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবীর পাগল বাহির হয়ে গেলেন, জিহাদের ময়দানে গিয়া অক্ষতভাবে আবার ফিরে আসলেন। বিজয়ের পতাকা উড়াইয়া রহমতের নবী মদিনায় আসলেন। ও যুবক, তুমি কত বড় আল্লাহর পাগল, এমন বাসর ঘর থুইয়া জিহাদের ময়দানে আসছ। বলি জাউজিকা আলাইকা হক্কা, তোমার বিবির হক তোমার উপরে আছে, এখন বিবির হক আদায় করতে যাও। যুবক আসলেন শ্বশুর বাড়িতে, স্বামী স্ত্রী দুইজন এক ঘরে, অন্য কোনো মানুষ নাই, দরজা জানালা বন্ধ। আজকে জীবনের স্মরণীয় রাত্রি, জীবনের জন্য ঐতিহ্যবাহী রাত্রি, যেই রাত্রিটা চইলা গেলে আর জীবনে ফেরত আসবে না। স্বামী স্ত্রী দুইজনের মোহাম্মতে গণবসা। এই মুহূর্তে স্বামী বিবিকে ডাইকে বললেন, বিবি তুমি একজন আল্লাহর ওলি, দেখো এমন একটা জিহাদ পরিচালনা করে আসলাম, শরীরে কোথাও রক্তের দাগ নাই, অথচ বিজয়ের পতাকা আমাদের হাতে ছিল। তোমার দোয়াটা অক্ষরে অক্ষরে কবুল হয়ে গেছে। তুমি যদি আমাকে অনুমতি দাও, তাহলে আল্লাহ যে এত বড় নেয়ামত দিলেন, তোমার সাথে মোলাকাতের আগে আমি 2 রাকাত শুকরিয়ার নামাজ আল্লাহর দরবারে আদায় করে নেই। কথাটা শোনার সাথে সাথে বিবি একটা মুচকি হাসি দিয়ে বলেন, স্বামী গো আমার মনের কথাটা কিভাবে আল্লাহ তোমার দিলে ঢুকাইয়া দিছে। আমিও তোমাকে অক্ষত দেইয়া আমারও মনটা টানতেছিল, আগে আল্লাহর কাছে 2 রাকাত শুকরিয়ার নামাজ পড়ি, তারপরে প্রেম বিনিময় করি। স্বামী তোমার কথা শুই না আমি খুশি হয়ে গেছি, যাও তুমিও 2 রাকাত নামাজ পড়ো, আমিও 2 রাকাত নামাজ পড়ি। তবে সত্য হইল একটা, ছোট ছোট সূরা দিয়া 2 রাকাত পড়বা, লম্বা সূরা দিয়া পড়তে গেলে তোমার বিচ্ছেদের আগুন আমি সইতে পারবো না গো স্বামী। স্বামী বললেন, আমারও একই কথা, তুমিও 2 রাকাত নামাজ পড়বা, ছোট্ট ছোট্ট সূরা দিয়া, লম্বা সূরা দিয়া পড়তে গেলে আমিও বিচ্ছেদের আগুন সইতে পারবো না। দুইজনের কথাবার্তা শেষ, স্বামী নামাজে দাঁড়িয়ে গেলেন। এক সূরা যখন তেলাওয়াত করলেন, কোরআনের মজা যখন পেয়ে গেলেন, নামাজের রূহ যখন কলবের মধ্যে আসিয়া গেল, নামাজটা যখন মেরাজ বইনা গেল, তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি ইয়াদউনা রাব্বাহুম খাউফান ওয়া তামা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। একদল আল্লাহর পাগল জমিনে আছে, দুনিয়ার সব মানুষ যখন ঘুমাইয়া যায়
তখন তাদের ফিট বিছানা থেকে আলোক হয়ে যায়, তাহাজ্জুদের জন্য দাঁড়াইয়া যায়, কখনো রুকুর মধ্যে গিয়া কান্দে, কখনো সিজদার মধ্যে গিয়া কান্দে, আল্লাহর রহমতের আশায় বুকটা বড় হয়ে যায়, আবার গজবের ভয়ে চোখ দিয়া গড়াইয়া গড়াইয়া পানি পড়ে। ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম মিন কুররাতি আয়ুন। অন্যান্য মানুষ মনে করে এই কনকনে শীতের মধ্যে বুড়া ভাঙ্গা ছাটের মধ্যে বিনায়া বিনায়া রাতের পর রাত কাটাইয়া দেয়, এই লোকটার কি শীত লাগে না, এই লোকটার কি কষ্ট লাগে না? আমার আল্লাহ তাআলাই বলেন, ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম মিন কুররাতি আয়ুন। আমি যে আমার বান্দার সামনে এমন জিনিস লুকাইয়া রাখছি, যেই জিনিসের দিকে তাকাইলে মানুষের চোখ শীতল হয়ে যায়, কলিজা ঠান্ডা হয়ে যায়। ওই জিনিসটা কি রে বাবা? এমন এমন কিছু আল্লাহর বান্দা জমিনে আছে, তারা যখন রুকুতে যায়, যখন সিজদাতে যায়, পুরো আরশ আজিম এবং জান্নাত তাদের সামনে হাজির হয়ে যায়। জোরে কান সুবহানাল্লাহ। আসবে রুচু গোরে কাফের পুর হালাল, আসবে রুচু গোরে কাফের পুর হালাল, वंदुरु कहरे खुदाई आज़ुजाल आए के दर कुंज मस्जिद मस्तशाद वादिगर दर बाग तरसु ना मुराद नामे ऊँचू बरजबा नाम मीरावाद हारबुने मो आजासल जुई शावाद अल्लाह वाला जखन अल्लाह अल्लाह बोला डाक दे तादेर मनेर अभिमत हलो अल्लाह अल्लाह बोला डाकटा दिली रुकुते गेले सेजदाय गेले अल्लाहर नामेर तस्बीह पाठ करले आमादेर काछे मने हय एक एकटा पशमेर गोड़ा दिया एक एकटा मधुर নহর प्रवाहित हय जोरे बोलेन सुबहानाल्लाह बातिनुहु फीहिर रहमा व ज़ाहिरुहु मिन क़िबालिहिल आज़ाब मोमेनदेर शांति तो बाबा कलबेर मध्य এই যে মুমিনের দল মৌমাছির মতো বসা যারা শ্বাসতলের মধ্যে আছে বিভিন্ন খেলাধুলার মধ্যে আছে তারা বৈশা বৈশা বলে এরকম পৌর হাজিপুর মাদ্রাসার মাঠে কতগুলা বলদের দল বসা এই যে আমরা কত আনন্দের মধ্যে আছি কিন্তু বেকুফেরা জানে না তাদের থেকে বড় আনন্দের মধ্যে আছে তারা যারা কোরআনের মজলিসে বৈশা বৈশা এক একটা হরফ এক একটা শব্দ যখন তাদের দিলের ভিতরে ঢুকে তাদের মনে মনে অনুভব হয় যেন এক একটা মধুর নহরে আছে জোরে বলেন ঠিক কিনা ज़ाहिरुहु मिन क़िबालिहिल आज़ाब युनादूनहुम अलम नकुम माकुम क़ालू बला वलाकिन्नकुम फतनतुम अनफुसकुम वतरब्बस्तुम वरतब्तुम वगर्रतकुमुल अमानिय्यु हत्ता जाअ अम्रुल्लाह वगर्रकुम बिल्लाहिल गरूर फल्यौमा ला युखज़ु मिनकुम फिदिया वला मिनल्लज़ीना कफ़रू मावाकुमुन नार हिया मौलाकुम व बिसल मसीर सूरा हादीद 27 पारा अनेक लम्बा बयान सारांश हलो मुमिनेर शांति कलबेर मध्य मुमिनेर शांति नामाजेर मध्य मुमिनेर शांति जिकिरेर मध्य मुमिनेर शांति वाज महफिलेर मध्य मुमिनेर शांति कुरान तेलाওয়াতের मध्य जोरे बोलेन ठीक किना गाछे दर खुशकी हाजारा रंगहास गाछे दर खुशकी हाजारा रंगहास माहियारा बायाबुसत जंगहास गाछे गुरामी नबीनी दर नजर फाहम कुन इम्मा बएजहारे आसार आजदाहा लोकमाना शुधु सो एगुलु ताना गुयात लोकमारा हक उदखुलु आंदोरीरा मितराश मी खराश तादमे आखेर दमे गाफिल मुबाश ना उसना सगायते दारत ना सादीरा सखन पाया मुमीरा तृष्णा मुस्तास्की वदरिया हम चुना बाकी ओ हाजीपुर एलाकार युवक बाबारा मुरब्बी बाबारा आपनारा निजेरा परीक्षा करे देखें बाबा पुकुरेर थेके एकटा माछेर उठाइया आपनि जोदि लेप तोषकेर मध्य शोयाइया देन
উপরে দিয়ে যদি ফ্যানটা চালু করে দেয়, প্রয়োজনে এসির রুমের মধ্যে যদি তাকে নেয়, চতুর্দিকে ঘরটারে ফুল দিয়ে সাজাইয়া মাছটাকে খাটের মধ্যে শোয়াইলে মাছটা শুধু ছটফট করতে থাকে। এসির মধ্যে সে শান্তি পায় না, ফ্যানের বাতাসের নিচে শান্তি পায় না, ল্যাপটপের মধ্যে সে শান্তি পায় না। তারে কোনো রকমে যদি পানিটার মধ্যে ছেড়ে দেয়, সে আনন্দে লেজ নাড়াইতে থাকে। আমার আল্লামা রুমি রহমতুল্লাহ আলাইহি বলেন, মাছে যেমন ল্যাপটপে শান্তি পায় না, এসির মধ্যে শান্তি পায় না, পানির মধ্যে গেলে শান্ত হয়ে যায়, একদল আল্লাহর পাগল জমিনে আছে, বাজারে শান্তি নাই, মাজারের মধ্যে শান্তি নাই, অন্য কোনো কাজের মধ্যে শান্তি নাই। আমাদের ওস্তাদদেরকে দেখছি বুড়ো লড়াচড়া করতে পারে না, দুইজনে ধৈরা ধৈরা যদি নামাজে খাড়া করে দেয়, সাথে সাথে যেন জুয়ানি ফিরিয়ে আসে। মাছের ল্যাপটপে শান্তি পায় না, পানির মধ্যে সাইরা দিলে শান্তি। একদল আল্লাহওয়ালা আছে, নামাজের মধ্যে গেলে শান্তি পায়, জিকিরের মধ্যে শান্তি পায়। জোরে বলেন ঠিক কিনা? স্বামী স্ত্রীরে বুঝাইয়া, ঠিক আছে বিবি, তুমিও 2 রাকাত নামাজ পড়া সংক্ষেপে, আমিও 2 রাকাত নামাজ পড়ি সংক্ষেপে। এই বইলা স্বামী যখন নামাজের নিয়ত বানছে, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা, আমি আসমান জমিনের খালেকের দিকে মোতাওয়াজ্জি হইলাম, একান্তভাবে হইলাম। ওয়া মা আনা মিনাল মুশরিকিন, অন্য কোনো শিরিকের বউ বাতাস আমার অন্তরের মধ্যে নাই, একমাত্র আল্লাহ আর আল্লাহ। এই বইলা যখন নামাজে নিয়ত বানছে স্বামী, সূরা কারাতের মধ্যে গিয়া আল্লাহর প্রেমের সাগরে যখন ডুইবা যায়, ওই মুহূর্তে দুনিয়ার বিবির কথা ভুলে গেছি। এক সূরা শেষ হলে আরেক সূরা আরম্ভ করে, আরেক সূরা শেষ হলে আরেক সূরা আরম্ভ করে। এইভাবে রুকু থেকে যখন স্বামী সিজদায় গেছে, হঠাৎ করে শুনতে পাওয়া যায় মসজিদে নববীর থেকে হযরত বেলালে হাবশির কণ্ঠে ফজরের নামাজের আজান শোনা যায়। জোরে কোন সুবহানাল্লাহ। আজানের আওয়াজটা শোনার সাথে সাথে স্বামী তাড়াতাড়ি করে 2য় রাকাতটা পড়া সালাম ফিরাইয়া বসে বসে কান্না আরম্ভ করছে। আল্লাহ গো, আমি বিবির কাছে কি জবাবটা দেব? তোমার প্রেমের মধ্যে পড়ে গেছি, নামাজের মজা পাইয়া বিবির কথা মনে নাই, বাসর ঘরের কথা মনে নাই। সারাটা রাত্রি না জানে বিবি বারবার আমার দিকে তাকাইছি। আমারে নামাজরত দেখা আদব কায়দা লেহাজ রাইগা দৌড়ে আমারে ডাক দেয় নাই। বিবি আমারে মনে মনে কি ভাববে গো আল্লাহ। চোখের পানিগুলা মুইসা আস্তে আস্তে বিবির রুমে গেছে নিজের ওজোর গাই ফেস করার জন্য। বিবির রুমে গিয়া দেখেন বাবা, বিবির নামাজ এখনো শেষ হয় নাই, উনি সিজদায় দেখা যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। পাবন্দি তকদীর হে পাবন্দি আহকাম, পাবন্দি তকদীর হে পাবন্দি আহকাম, ये मसला मुश्किल नहीं आए मर्दे खैरात मात, एक कान में 100 बार बदल जाती है तकदीर, है उसका मुकल्लद अभी ना खुश अभी खुरसान, तकदीर के पाबंद नबातात व जमादात, मोमेन फकता काम एलाही कहे पाबन। স্বামী ডাক দিয়ে বলেন, বিবি গো আমার, এখনো কি তোমার 2 রাকাতের নামাজ শেষ হয় নাই? আল্লাহর কসম, মসজিদ থেকে ফজরের আজান শোনা যায়। বিবি তাড়াতাড়ি নামাজটা শেষ কইরা স্বামীর পায়ে পড়া কাঁদতেছেন। স্বামী গো আমার, আপনি দয়া করে আমাকে মাফ করে দেন। আমি নামাজের মধ্যে যখন দাঁড়িয়ে গেছি, রুকু সিজদার মজা যখন পাইয়া গেছি, আপনার কথা আমার মনে নাই, মাবুদের প্রেমের সাগরে ডুবে গেছি। স্বামী ডাক দিয়ে বলেন, আল্লাহর শুকরিয়া, যেই প্রেমে পয়রা গো বিবি 2 রাকাতে রাত্রি কাইটা গেছি, ওই মাবুদের প্রেমে পয়রা আমারও 2 রাকাতে রাত্রি কাইটা গেছি। আল্লাহ তোমারে কবুল করুক, আমারও কবুল করুক। কোরআনের মধ্যে এই কথাই বলছেন আল্লাহ, ওয়াত্তাইয়িবুনা লিত-তাইয়্যিবাত। স্বামী যদি পবিত্র হয়, তার জন্য আল্লাহ তাআলা পবিত্র বিবির ব্যবস্থা করে। জোরে বলেন ঠিক কিনা?